প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। পূর্ব বর্ধমানের ভাতারের পোশলা মোড় সংলগ্ন বর্ধমান কাটোয়া সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। রামপ্রসাদ চ্যাটার্জি নামে এক ব্যক্তি স্টেশনারি দ্রব্য নিয়ে দোকানে সাপ্লাই করতে বেরিয়েছিলেন। হকারের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। বর্ধমান কাটোয়া সড়কে সাইকেল নিয়ে উঠতেই প্রচণ্ড গতিতে আসা একটি অজানা গাড়ি তাকে ধাক্কা মেরে দিয়ে মাথার উপর দিয়ে চলে যায়। রামপ্রসাদ চ্যাটার্জি রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় মানুষজন ভাতার থানার পুলিশ প্রশাসনকে খবর দেয়। তড়িঘড়ি ভাতার থানার পুলিশ প্রশাসন চলে আসে ঘটনাস্থলে। স্থানীয় মানুষের সহযোগিতায় ভাতার থানার পুলিশ রক্তাক্ত জখম রামপ্রসাদ চ্যাটার্জিকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃত দেহটিকে ভাতার থানায় নিয়ে আসা হয় ময়না তদন্তে পাঠাবার জন্য। এখানে ঘটনাটা কি ঘটেছে শুনলেন? ঘটনাটা এসে আমরা ডেড বডি দেখতে পাই না, আমরা হকারি করি, আমাদের হকারি পাইকারি মাল দেয় রামু ব্রাহ্মণ, ঠিক আছে, হকারি মাল দেয়, ঠিক আছে। লং সাইড থেকে গাড়ি কীভাবে ওকে মারে এটা আমি জানতে চাই। এখানে কি গাড়ির কি যথেষ্ট স্পিড ছিল? হ্যাঁ, পিস্টি ছিল, আদিবাসীদের ড্রাইভার ছিল, ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল স্যার। উনি পেশায় কি কাজ করতেন? ও কাজ করতো আমাদের হকারি পাইকারি মাল দিত স্যার। এই যে এত টান আছে, ব্যাগ আছে, এখানে গাড়ির স্পিডগুলো কীরকম থাকে? এখানে গাড়ি ভালো রকম স্পিড থাকে, আপনি দেখুন না, আপনি চোখে থাকেন না কীভাবে গাড়িগুলো যাচ্ছে দেখুন। এই যে 80 কোটি যাচ্ছে দেখুন, 80 কোটি দেখুন গাড়ি কীভাবে যাচ্ছে। এই যে এত টান, এই টানের আশেপাশে বাম্পার হলে কি এই অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমবে বলে মনে করেন? এটাই আমার মনে হয়। এসে দেখছি আমাদের গ্রামের লোক সঙ্গে সঙ্গে পট ডেট হয়ে গেছে। আর কি নাম যিনি মারা গেছেন? পুরো মনে হলো যে মাথার উপর দিয়ে চাকাটা নিয়ে গেছে, মাথাটা পুরো থেস্তি দিয়ে। কি ছিল ওর ভিতরে? একটা ওই পায়খানার চেম্বারে পরিষ্কার করে ওই আবর্জনাগুলো, আর ওই 3টি আদিবাসীদের ড্রাইভার ওই গাড়িতে ছিল তো? হ্যাঁ, ওই গাড়িতেই ছিল। গাড়ি টাটু বন্ধ করে না, গাড়ি টাটু ছিল। উনি প্রতিদিনই 4:40 ট্রেনটায় হকারে মাল আনতে যায়, এই বাদাম চকলেট এসব দিয়ে। ওনার সঙ্গে আমারও কথা হলো যে আমাদের মাল দিয়ে যাও আমাকে, বললো আসতে এসে দেবো, এই বলে বেরিয়েছে, দেখলাম এসে দুর্ঘটনা ঘটেছে। এইখানে তো এত টান, মানে এইখানে তো একটা বাম্পার আছে, অথচ অর্ধেকটা আছে অর্ধেকটা নেই। আমি বলতে চাইছি যে বাম্পারটা করেছে ওই বাম্পারের ওরকম ওইটা খেলা করার মতন হয়েছে। আমি চাইছি যে মজবুত করে করা হোক, আর হচ্ছে তো এইখানে সাইনবোর্ডে লেখা হোক যে গাড়ি 40 বেশি স্পিড যেন না হয়। এখানে গাড়ির স্পিড থাকে? হ্যাঁ, গাড়ি স্পিড থাকে। রামপ্রসাদ চ্যাটার্জির সংসারে রয়েছেন তার স্ত্রী, এক সন্তান ও বাবা মা। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। রামপ্রসাদ বাবু স্ত্রী প্রশাসনের কাছে আবেদন করেন যাতে করে সরকারিভাবে কিছু ক্ষতিপূরণ পান। তিনি আরও দাবি রাখেন যে ঘাতক গাড়ির ড্রাইভার তার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছে, তার উপযুক্ত শাস্তি হোক। এই অকাল মৃত্যুতে সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে এসেছি দেখতে। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই বড় পোস্টলায়, ওই দেবিদার হোটেলের ওইখানে কাছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো জানা আছে? কীভাবে হয়েছে সেটা আমি তো বলতে পারবো না, জানি না। আমি কি চাইছি প্রশাসন যা বলবে তাই হবে। আপনার সংসারে উপার্জনের ব্যক্তি কে ছিল? ওই রামপ্রসাদ চ্যাটার্জি ছিল। আজকে আমার ওখানে পৌঁছলায় একটি হোটেল আছে, তো আমি একটা ছোট হোটেল আছে, আমি হোটেলের মধ্যে ছিলাম। তখন হোটেল থেকে দেখছি একটি আমাদের গ্রামের ছেলে রাস্তার একদম পুরোপুরি বাঁ দিক ধরে যাচ্ছে, কিন্তু একটি গাড়ি আমি দেখলাম যে ওকে মেরে চলে গেল, ছুটে বেরিয়ে আস্তে আস্তে গাড়িটি উধাও হয়ে গেল। কি গাড়ি ছিল? গাড়িটি সঠিক আমি গাড়িটাকে তো দেখিনি, আমি ওনাকে বাঁচানোর জন্যে গাড়িটা মেরে ঊর্ধ্বশ্বাসে চলে গেছে। এখন বাঁচানোর স্বার্থে আমি তখন সেই মুহূর্তে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ভাতা থেকে সঞ্জয় মণ্ডল এবং আব্দুল হানিফের রিপোর্ট, 7 দিন সংবাদ।